লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থায়ী সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত ১৩ মার্চ লাকসামে তার নানা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। ১৪ মার্চ ভোর তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি চালক মোহাম্মদ মাসুদ স্বামী স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করে। এক পর্যায়ে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যায়। অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে তরুণীকে অপহরণ করে। পুলিশ জানায়, পরে ভিকটিমকে লাকসাম পাইকপাড়া নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের ৮ নং ওয়ার্ডের তালুকদার বিলে অভিযুক্ত বিলকিস আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। এলাকাবাসীদের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী, পৌরসভা শ্রীপুর মধ্যপাড়া মোহাম্মদ মমিনের ছেলে মোহাম্মদ মাসুদ, বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয়, উত্তর বিনয় এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার কল্পনা। লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি নাজনীন সুলতানা বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হয়। পুলিশ দিনভর অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার ১৭ মার্চ তাদের আদালতে পাঠানো হবে। আমরা এই ঘটনায় কঠোর অবস্থানে রয়েছি। এই ঘটনায় লাকসাম ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভিকটিমের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা হবে।